আমার শাশুড়ির সাথে আমার সম্পর্কটা ঠিক কীরকম সেই গল্পটাই আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো ফার্স্টেই সবাইকে বলে রাখি, ব্যস্ত জীবনে ছোট বাচ্চাকে নিয়ে অনেক দিন হয়ে গেল ভিডিও দিতে পারি না ঠিক মতো। তাও চেষ্টা করি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনার। তো সত্যি বলতে যাদের ছোট বেবি আছে তারাই এই কষ্টটা বুঝবে। ভিডিওতে দেখে সব কিছু আদৌ যতটা সহজ মনে হয়, দৈনন্দিন সত্যিকারের জীবনে আদৌ সব কিছু ততটা সহজ না। সেটা যারা একমাত্র ডেলি রুটিনে ঘরটা সামলাও, আর যাদের ছোট বাচ্চা আছে, বাচ্চাকে নিজে একা হাতে মানুষ করো, তারাই সেই কষ্টটা বুঝবে। বাকি অনেকেই আসবে কমেন্টে অনেক রকম কমেন্ট করতে, যদিও তাদেরকে আমি ইগনোরই করি। কারণ কি, সবাইকে সবার যুদ্ধটা একাই আর কি সেই যুদ্ধে লড়াই করতে হয়। তো তাই আর কি কখনোই কাউকে নিয়ে কম্পেয়ার করাটা উচিত না। সবাই সবার দিক থেকেই সংসারে যুদ্ধ করছে, কিন্তু সবারই মনে হয়, আমি মনে হয় বেশি যুদ্ধ করছি, ও বুঝি কম যুদ্ধ করছে। তো তোমরা দেখতেই পারলে তার মাঝখানে আমার ছাদ বাগানে কী সুন্দর গাছে ফুল ধরেছে, ওদিকে পুঁই শাক হয়েছে, গাছে উচ্ছে হয়েছে। তো এই ব্যস্ত জীবনে সেরকম একটা সময় পাই না, কারণ এই পুচকুটাকে নিয়ে আমার সময় কেটে যায়। হ্যাঁ, আমার ভয়েসটাকে একটু ইগনোর করো, এত কাজ করি তো, তার মধ্যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, প্রচুর পরিমাণে ঠান্ডাও লেগে গেছে। তো এই ছোট্ট প্রিন্সেস মানে আমার পরীটাকে নিয়ে আমার সময় কেটে যায়। তো সত্যি বলতে যদি শুধু সংসারের কাজ আর ছোট বাচ্চাকে নিয়ে সারাদিন একা সব কিছু সামলাতাম, আমার মনে হয় তাও সেরকম একটা কষ্ট হতো না। যেহেতু আমি আবার ইনকামও করি, নিজে কিছু উপার্জন করতে ভালোবাসি, নিজের পায়ে আমি নিজে দাঁড়িয়ে কিছু উপার্জন করি। তো সেই জন্য কোথাও না কোথাও মাঝে মাঝে নিজেকে দেখে বিশ্বাস হয় না যে আমি এতটা কষ্ট করছি। তাই বলে রাখি, এমনটা কিছু না যে আমি ইনকাম না করলে আমার হাজব্যান্ড আমাকে কিছু দেয় না, বা আমার ফ্যামিলির লোকেরা আমাকে সাপোর্ট করে না, বা এটা না যে আমি ভালো মন্দ কিছু খেতে পারি না, এরকম ব্যাপারটা একেবারেই না। আমি নিজে একটা হাতের কাজ জানি, এবং আমি কাজ করতে খুব ভালোবাসি, কাজকে খুব ভালোবাসি, তাই সব কিছুর মাঝে কাজটাও করি। আর দেখেছো, কথা বলতে বলতে এদিকে সোনামা খেলতে খেলতে পটি করে ফেলেছে। সারাদিনে প্রত্যেকটা কাজ পরপর যেন ঘড়ি ধরে সেট করা, কাজ যেন শেষই হতে চায় না। এই যে বসে মুড়ি খাচ্ছিল, তার মাঝখানে যে খেলা করছে, করতে করতে পটি। সারাদিনে যে কতবার ওকে আমি ড্রেস চেঞ্জ করাই, মানে সেটা ঘড়ির কাঁটা আর আমিই জানি। মানে কতবার টয়লেট করে ফেলবে, তার মাঝখানে তো পটি আছে, তার মাঝখানে তো খাবার খেয়ে ড্রেস খারাপ করে দেবে। মানে ওর ড্রেস চেঞ্জেই মনে আমার হাফ সময় চলে যায়, আর তার থেকে বেশি সময় যায় ওকে খাওয়াতে। এর মাঝখানে যেটুকু টাইম ওকে শুয়ে শুয়ে বেস্ট ফিট করাই, সেটুকু টাইমই একটু রেস্ট নিতে পারি। আর মাঝে মাঝে বেস্ট ফিট করাতে করাতে ঘুমিয়ে পড়ি। কথা বলতে বলতে ওর বাবাও চলে এসছে অফিস থেকে। এই মানুষটা আসলে আমি একটু শান্তি পাই, কারণ কি, এই তিনটে মানুষ আসলে মেয়েটাকে একটু ধরে, তারপরে আমি রাতে রান্না করি। আর বেশিরভাগ সময়ের বেশিরভাগ কাজগুলো ওকে আমার কোলে নিয়েই কেটে যায়। এমনকি আমার পার্লারের ক্লাস করানো, তার সাথে রয়েছে আমার টিউশনি করা, তার সাথে রয়েছে হচ্ছে আমার মেকআপের কাজ। সব কাজের সাথেই মানে আমি যুক্ত। তো সেখানে অনেক কাজই আছে ওকে আমি সাথে নিয়ে নিয়েই করি। কোথায় রাখবো, পাশাপাশি সবাই নেয়, সবাই সবার সুবিধা মতো, কিন্তু সেরকম পার্মানেন্ট কেউ নেই যে আমার মেয়েটাকে নিয়ে রাখবে। তো এই ভালো মন্দ মিশিয়ে আর কি এখন সময়টা বা জীবনটা কেটে যাচ্ছে বলতে পারো। তো এই যে ওর বাবা চলে এসছে, ওর সাথে খেলা করছে, এরপর ফ্রেশ হয়ে ওকে নেমে খেলা আমার কাছে মানে ঘড়ির কাঁটাগুলো মনে হয় যেন খুব দৌড়ে 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 কাঁটাগুলো দৌড়ে চলে যাচ্ছে। তো একটু যদি মানে স্লো চলতো মনে হয় ভালো হতো। যদি আরেকটু হাতে বেশি সময় পেতাম ঘড়িতে, মনে হয় বেশি আমার পক্ষে কাজ করতে সুবিধা হতো। এই সব কিছু মিলিয়ে ঠিক একটা পাগল পাগল চেহারা নিয়ে প্রত্যেকটা দিন আমার কেটে যাচ্ছে। না পাই চুল আঁচড়ানোর সময়, আর না পাই নিজের স্কিনের যত্ন নেওয়ার সময়। স্নানটাও মানে বেশিক্ষণ ধরে স্নান করাটাও মনে হয় বিলাসিতা। তো স্নান করি মানে জাস্ট কাকডোবা স্নান যাকে বলে সেরকম, এরকমভাবে কেটে যাচ্ছে। অ্যাকচুয়ালি যারা বাড়িতে একা থাকো বাচ্চা নিয়ে, তারাই এগুলো ফিল করবে। যাদের ফ্যামিলিতে অনেক লোক আছে তারা এটা ফিল করবে না। আর এই হচ্ছে সেই ভিডিওটা। সেদিন ছিল মাম্মামের সকাল সকাল কাজ পড়ে গেছিলো, মা বেশিরভাগ টাইমই দুপুরের মধ্যে বেরিয়ে যায়, আর সেদিনকে পড়েছিল আরও তাড়াতাড়ি। খুব জলদি আমি ওদিকে রান্না বসিয়ে দিয়েছি মায়ের জন্য সিদ্ধ ভাত,
তো মায়ের সেইটুকু সময় নেই, কারণ কি মা যতক্ষণ থাকে অনেক আমাকে হেল্প করে দেয়, অনেক সাহায্য করে আমাকে। তো সেই জন্য মায়ের আর সময় নেই যে নিজে হাতে বেড়ে খাবে। তো মা বলছে প্রচুর লেট হয়ে যাবে, এরপর আমাকে বাস ধরতে হবে, তো থাক খাবো না। কিন্তু যদি বাড়িতে ভাত খেয়ে না যায়, সবার বাড়িতে টিফিনটা খায় কিন্তু ভাতটা তো চট করে কোথাও অ্যাভেলেবেল পায় না, তো হোটেলে ছাড়া কোথায় খাবে। তো হোটেলে খাওয়ার থেকে সিদ্ধ ভাত যখন তাড়াহুড়ো করে করেছি, বললাম তুমি রেডি হও, বরঞ্চ আমি হাতে মাখিয়ে খাইয়ে দিচ্ছি। তো দেখেছো এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে সব কিছু সামলে প্লাস শাশুড়িকেও খাইয়ে দিচ্ছি। কিছু পেতে গেলে না কিছু দিতে হয়, তুমি কিছু দেবে না শুধু পাওয়ার আশা করবে, সেটা বললে তো হয় না। তো এতদিন বিয়ে হওয়া থেকে মা আমার জন্য অনেক করেছে, আর আমি সেভাবে ভালোবাসা ছাড়া কিছু কখনোই মাকে দিতে পারিনি। তো তাই যতটা চেষ্টা করি মায়ের টেক কেয়ার করা, আর যাতে মানুষটা খেয়ে বেড়াতে পারে, এই ছোটো বাচ্চাকে নিয়ে সবটা সামলে। তো আজকে তাই কিছুটা মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরলাম। যারা ভাবো যে কেন ভিডিও দিতে পারি না, কথায় এত ব্যস্ত থাকি, কী করি, তাদের জন্য এই ভিডিওটা। তো তোমরাও কারা কারা একা হাতে এরকম প্রত্যেকটা দিন লড়াই করছো অবশ্যই কমেন্ট করে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি আবার দেখা হবে। চলো সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।